বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনাকে কেমন করে সঠিক নিয়মে ফেসবুকে স্টোরি আপলোড করবেন। তো বন্ধুরা দেখলাম অনেকে কমেন্ট করছে কেমন করে ফেসবুকে স্টোরি আপলোড করতে হয়। অনেক কিন্তু জান না, তারা হয়তো নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, নতুন ইউজার। তো যাই হোক, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনাকে কেমন সঠিক নিয়মে ফেসবুক স্টোরি আপলোড করবেন। এটা কিন্তু সবাই পারে, তো যারা পারে না তাদের জন্য জাস্ট ফেসবুকে ঢুকে যাচ্ছি। ফেসবুকে ঢোকার পরে কিন্তু স্টোরি আপলোড করা কিন্তু অনেকেই সোজা, কিন্তু অনেকেই পারে না দেখলাম, অনেকেই কমেন্ট করছে এই সম্পর্কে। তো জাস্ট আমি আপনাদের স্টোরি আপলোড করা শেখাবো। তো চলে যাবো একটু মূল টপিকে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যারা ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের ফেসবুক স্টোরি কেমন করে আপলোড করবেন সেটা সঠিক নিয়ম আপনাদের শেখাই। আর ফেসবুক পেজ থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন বন্ধুরা। জাস্ট স্টোরি আপলোড করার জন্য আমি এখান থেকে জাস্ট বেরিয়ে আসছি। তো বেরিয়ে আসার পর এখান থেকে জাস্ট যেহেতু স্টোরি আপলোড করবেন ফেসবুকের মধ্যে ঢুকলাম। তো ফেসবুক কিংবা ফেসবুক প্রোফাইলে কিন্তু একইভাবে স্টোরি আপলোড করতে হয়। জাস্ট এখান থেকে ফেসবুকে ঢুকে আসলাম, দেখতে পাচ্ছেন ফেসবুক। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট স্টোরি, দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টোরি, এই ক্রিয়েট স্টোরির উপর ট্যাপ করলাম। তো ক্রিয়েট স্টোরির উপর ট্যাপ করে আপনি কি ধরনের স্টোরি আপলোড করতে চাচ্ছেন, ভিডিও না ফটো? তো বন্ধুরা যেহেতু সবাই ভিডিও করে ফটো করে, জাস্ট আমি ফটো আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এই প্রথম যে ফটো আছে এই ফটোটা স্টোরি আপলোড করবো, দেখতে পাচ্ছেন। তো এই ফটোটা কিন্তু এখানে চলে আসলো। জাস্ট এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু বিভিন্ন রকম ইমোজি অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন ইমোজি উপর ট্যাপ করবেন। এখানে বিভিন্ন রকম ইমোজি আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ইমোজি আছে, আপনি কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমি যে কোনো একটা ইমোজি অ্যাড করে দিচ্ছি। তো এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আপনি চাইলে কিন্তু ছোটো বড়ো করে যেখানে সেখানে লাগাতে পারবেন। তো আমি জাস্ট এটা এখানে থাক, উপর থাক। তো জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে টেক্সট, এই যে এবি লেখা আছে, এবি ট্যাপ করবেন 2 নাম্বার। এ তাহলে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন, কিছু লিখতে পারেন, যেহেতু আমি কিছু লিখবো না। তো জাস্ট আমি এখান থেকে বেরো আসলাম। তো তারপরে এখানে কিন্তু সাউন্ড অ্যাড করতে পারবেন, আপনি কিন্তু বিভিন্ন রকম সাউন্ড অ্যাড করতে পারবেন। তো জাস্ট এখানে সাউন্ডের লোগো আছে, সাউন্ডের লোগো ট্যাপ করুন, অ্যাড করুন, এই যে সাউন্ডের লোগো 3 নাম্বারটা। এখানে গাইস এখান থেকে কিন্তু বিভিন্ন আপনার সাউন্ড আছে, আপনি যেটা লিখবেন সেটা কিন্তু চলে আসবে, যে কোনো সাউন্ড কিংবা যে কোনো গান আপনি জাস্ট এখান থেকে লিখবেন সেটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে সেল করেন সেখানে গানটা কিন্তু বাচ্চা, আমি কিন্তু সাইলেন্ট অফ করে রেখেছি, এখন কপিরাইট আসতে পারে। এখান থেকে কিন্তু আছে না, আপনার একটা গান পছন্দ হয়েছে, জাস্ট এখান থেকে জাস্ট এই গানের নাম লিখবেন, গান চলে আসবে। তো বন্ধুরা গান সেট করবেন কেমন করে, জাস্ট এই যেটা দিবেন, মনে করেন আপনি এটা দিবেন, এই প্রথমটা দিবেন, জাস্ট এই প্রথম ভিডিওর উপর ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে আসলো। এটা কিন্তু ছোট বড় করা যায়, ছবি কিন্তু ছোট বড় করা যায় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এমন কস করে দিতে পারেন, কস করে কিন্তু থাকবে। তো জাস্ট আমি এটা এমন করে দিচ্ছি। তো এটা এমনই থাক। জাস্ট এই ছবিটা কিন্তু আপনি উপর নিচ করতে পারবেন, এই সাইডে রাখতে পারবেন। তো আমি এখান থেকে রাখছি, মাঝখানে রাখছি। তো মাঝখানে রাখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ধরনের ইনফো চলে আসবে। তারপরে বন্ধুরা কি করবেন, আপনি আরও কিন্তু কোনো কিছু দরকার নেই। তো জাস্ট আপনি এখান থেকে কিন্তু এটা ছাড়া আরও ইমেজ অ্যাড করতে পারবেন, দেখতে পাচ্ছেন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এখান থেকে বিভিন্ন রকম ইমোজি কিন্তু আছে, জাস্ট আমি এসব ইমোজি করতে চাচ্ছি না, আপনি কিন্তু করে দিবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক রকম ইমোজি কিন্তু থাকবে, দেখতে পাচ্ছেন কতটি ছবি হয়ে গেল। এবার কিন্তু একরকম কাজ করবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালার হয়ে যাচ্ছে, এটা কিন্তু আরও কালার করে দিবে, দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যামেরা, মানে এখান থেকে সব রকম অপশনই কিন্তু চালু আছে বন্ধুরা, আপনারা চাইলে এটা করতে পারেন। তো বন্ধুরা যেহেতু আমি করবো না, জাস্ট এখানে যদি দেন কিন্তু সবার মতো ছবি হবে, তো আমি জাস্ট করবো না, এটা থাকে যেই থাক। তো তারপর এখান থেকে শেয়ার ট্যাপ করবেন। তো শেয়ার ট্যাপ করার পরে কিন্তু আপনার স্টোরিটা কিন্তু আপলোড হয়ে যাবে, জাস্ট ওকে ট্যাপ করে দিবেন। ওকে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনার স্টোরি কিন্তু সঠিক নামে আপনার আপলোড হয়ে যাবে বন্ধুরা। জাস্ট এই দেখতে পাচ্ছেন স্টোরি কিন্তু আপলোড হচ্ছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু চাইলে আপনি সঠিক নামে কিন্তু আপনি স্টোরিটা আপলোড করতে পারবেন। তো খুব সহজে কিন্তু স্টোরি আপলোড হয়ে যাবে। আপলোড কিন্তু এমন করেই করে। তো বন্ধুরা অনেকে কিন্তু ছবি ভিডিও আপলোড করতে চান, তো ওই একইভাবে করে। তো বন্ধুরা স্টপ করুন, ওয়েট করুন, স্টোরি পরে আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্টোরি কিন্তু আপলোড হয়ে গেছে, জাস্ট স্টোরি ঢুকলাম, দেখতে পাচ্ছেন আমার স্টোরি কিন্তু আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনি স্টোরি আপলোড করতে পারবেন। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।